আজকের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার গল্পের প্রশ্ন উত্তর। তো প্রশ্ন উত্তর শুরু করার আগে সকলকে বলবো গল্পটি ভালোভাবে পড়ে নিতে। তো প্রথমে আছে হাতে কলমে। তো এখানে একের এক প্রশ্ন আছে, নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা? উত্তর হবে নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যে টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা। একের দুই প্রশ্ন আছে, তার লেখা দুটি উপন্যাসের নাম লেখো। উত্তর হবে তার লেখা দুটি উপন্যাসের নাম হলো শিলালিপি এবং সম্রাট ও শ্রেষ্ঠী। তারপরে 2 নম্বরে চলে যাব। এখানে আছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যের উত্তর। তো চলো, 2-এর 1 প্রশ্ন আছে, বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল? উত্তর হবে বনভোজনের উদ্যোগ পটলডাঙ্গার 4 বন্ধু হাবুল সেন, প্যালা তথা লেখক স্বয়ং, ক্যাবলা ও তাদের দলপতি টেনিদার মধ্যে দেখা গিয়েছিল। 2-এর 2 প্রশ্ন আছে, বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? তো উত্তর হবে 4 জন বন্ধুর একজন প্যালার মামার বাড়িতে একটা বাগান বাড়ি আছে, সেখানেই তাদের বনভোজনের জায়গা ঠিক হয়েছিল। 2-এর 3 প্রশ্ন আছে, বনভোজনের জায়গায় কিভাবে যাওয়া যাবে? তো উত্তর হবে বনভোজনের জায়গায় অর্থাৎ প্যালার মামার বাড়ি যেতে হলে শ্যামবাজার স্টেশন থেকে মাট্রিন রেল 1 ঘন্টার পথ পেরোতে হবে। ট্রেন থেকে নেমে আবার 15 মিনিট কাঁচা রাস্তায় হাঁটতে হবে। এইভাবেই বনভোজনের জায়গায় যাওয়া যাবে। 2-এর 4 প্রশ্ন আছে, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল? উত্তর হবে রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল প্যালা তথা স্বয়ং লেখক। বনভোজনের 2-এর 5 প্রশ্ন আছে, বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবার করেছিল? উত্তর হবে বনভোজনের বেশিরভাগ সামগ্রীর মধ্যে গোটা লেডিকিনির হাঁড়িটা টেনিদা, আর বাকি চাল ডালের পুটুলি শুদ্ধ খাবার কতগুলি বাদর সাবার করেছিল। 2-এর 6 প্রশ্ন আছে, কোন খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হলো? উত্তর হবে বনভোজনের সকল আয়োজন বিনষ্ট হলে শেষ পর্যন্ত গাছের জলপাই ফলের জন্য বনভোজন ফলভোজনে পরিণত হলো। তো এখানে চলে এসেছে নিচের শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো। যেমন আছে মোগলাই, এটা হবে মোগল যুক্ত আই। রান্না, রাধ যুক্ত না, রান্না। বৃষ্টি, বিষ যুক্ত তি, বৃষ্টি। পরীক্ষা, পরিযুক্ত